ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটু অন্য পদ্ধতিতে চাউমিন রেসিপি। আর এই চাউমিন রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, দেখতেই পাচ্ছ কেমন স্পাইসি আর টেস্টি হবে, বুঝতেই পারছো। তো তার জন্য আমি এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা দিলে কিন্তু চাউমিনটা আর জড়িয়ে যাবে না, ঝরঝরে সুন্দর থাকবে। তারপর আমি এখানে চাউমিন দিয়ে দিলাম। তারপর আমি এখানে চাউমিন দিয়ে দিলাম, আর এটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে নেড়ে চেড়ে নেবো, তাহলে ভাবে নাড়াচাড়া যায়। আর এখানে আমি কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা, চাউমিন সিদ্ধ করা একটা ভীষণ টাফের ব্যাপার। আর এরকম চাউমিন যখন এরকম টেনে দেখবে লম্বা হয়ে আসবে, তখন ভাববে যে চাউমিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বা হাত দিয়ে চেপে দেখে নিতেও পারো। আর এই পাত্রে তুলবো আমি, তার জন্য হাতে তেল নিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবো, তাহলে এই পাত্রে আর জড়িয়ে ধরবে না। ভালোভাবে তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি চাউমিনগুলো তুলে নেব, তাহলে ভালোভাবে জলটাও চলে যাবে। এরকম পাত্রে তুললে জলটাও সুন্দরভাবে সব বেরিয়েও যাবে, আর খুব তাড়াতাড়ি ঝরঝরে সুন্দর ঠান্ডা হয়ে আসবে, গরমটা ভালোভাবে বেরিয়ে যাবে। আর তুলে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর প্রথমে আমি কিছু কাজু নিয়েছি, কাজুগুলো কিন্তু একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখবো। এবার ওই কড়াইতে আমি আবার দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 3টা পেঁয়াজ নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু মিডিয়াম করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব কিছু কিশমিশ, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা পাত্রে আবার তুলে রাখবো। তো বন্ধুরা, তোমরাও ট্রাই করে দেখো এই চাউমিনের এই রেসিপিটা, কিন্তু অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। আর বাড়ি বাচ্চা যদি থাকে, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি। কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি 3টা ডিম এখানে নিয়েছি। এবার দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডিমটা কিন্তু আমি একটু ভেজে নেব। ডিমটা আমি এখানে ভেজে নিয়েছি। এবার চাউমিনটা কিন্তু আমি এতে ঢেলে দেবো, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত চাউমিনের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবার বাদবাকি পেঁয়াজ, কিশমিশ, কাজু, লঙ্কা যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো চাউমিনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। তো গাইজ, আমার এই ভিডিওটা ভালো লাগলে, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে।
আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রেখো, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিষানে টমেটো সস ও গ্রিন চিলি সস। আর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর তারপর কিন্তু এখানে আমি দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা আর চাট মশলা, তাহলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে আর ফ্লেভারটাও সুন্দর আসবে। তো বন্ধুরা, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো আর ভালোবাসা দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।